যদি আমল থাকে তো পাস, আমল থাকে তো যদি বলে পাস, আর তা না হলে বাস বুঝে বাড়ি আস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? একদম ভেবে চিন্তে বলেন তিনি কে? আমি বললাম ভেবে বলেন তিনি কে? কি করে বললেন? যে আল্লাহ শব্দটা বললেন এই আল্লাহ বুঝে, এই আল্লাহ কি চেনেন, যে আল্লাহকে বোঝেন না, যে আল্লাহকে চেনেন না, ওই আল্লাহর জন্য আল্লাহ বলার সময় একটু বিবেকে আটকায় না যে আমি তো লোকটাকে চিনি না, আমি তো জিনিসটাকে চিনি না। বলেন আল্লাহ চেনে? এখানে যতগুলো মানুষ বসে আছে কি আল্লাহকে মানেন? হ্যাঁ না বলেন না? মানেন? মানেন কি করে বললেন আমি বুঝতে পারি না। এখন তো মানুষ মিথ্যা কথাকে বেশি ভালোবাসে, সত্য ভালোবাসে না। বলেন আপনি ভেজাল ভালোবাসেন না সলিড? তো সবাই বলে খাঁটি ভালোবাসি সলিড, এটা মিথ্যা কথা। পৃথিবীতে যে যেখানে যে কথা বলেছে সে কথাটা হচ্ছে ভেজাল, তার মধ্যে সন্দেহ আছে। ডাক্তার বলেছে অপারেশন করলে আপনি ভালো হতে পারেন, কি তাই বলেছে তো? আপনি যদি এই ওষুধটা ব্যবহার করেন আপনার এই রোগটা সেরে যেতে পারে। আবহাওয়া দপ্তরে খবর হয়েছে আগামীকাল প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় হতে পারে। যখনই শুনেছেন ডাক্তার বলেছে এই ওষুধটা খেলে এই রোগটা ভালো হতে পারে, কত দাম আপনি জিজ্ঞাসা করেন নাই? প্রথম দোকানে গেছেন, হ্যাঁ না আমাকে ওষুধটা দিন। দোকানদার যে দাম বলেছে সেই দামেই নিয়েছেন, দরাদরি করেন নাই যে ভাই একটা কাজ করুন না 5 টাকা কম নেন। জীবনে কেউ শুনেছেন ডাক্তারখানায় ওষুধ গিয়ে ওষুধের দোকানে গিয়ে বলেছে যে আপনার ট্যাবলেট কত? 10 টাকা, একটা কাজ করেন 8 টাকা করে দেন? শুনেছেন? কেন বলেন না বলতে পারেন? নুনের দোকানে গিয়ে মালের দাম কমায়, ভাতের চালের দাম কমায়, সবজি বাজারে দাম কমায়, হ্যাঁ না বলেন না? বাসে উঠলেই তো সারা জমিদার তখন ভিখিরির বাচ্চা হয়ে যায়, আর এক কলম লেখাপড়া যায় না সেও তখন কলেজের ছাত্র হয়ে যায়, কি হ্যাঁ না বলে? এই মানুষগুলো ওষুধের দোকানে গিয়ে যখন ওষুধ কেনে কোনোদিন কোন খরিদ্দার বলে নাই ভাই দামটা বেশি হচ্ছে একটু কমলাম, বলে? কেন বলেন? আপনি জানেন না মশাই, এটার জন্য এতগুলো পয়সা খরচ করে মৌলবি আনা। ও বন্ধু, সারা জীবন তো কথা শুনছেন, বলেন এই নোকটাকে জানতেন? হ্যাঁ না বলেন? এত লেখাপড়া শিখেছেন, বুদ্ধি বার করেন যে পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি জিনিস কেনার সময় যাচাই করে আর সবসময় 2 টাকা কম করার চেষ্টা করে, কিন্তু যখন কোনো ওষুধ দিতে যায় তখন আর বলে না যে ওষুধের দামটা একটু কম করুন, বেশি হচ্ছে। আমি চলে গেলে কোন বলবে সামনে কত গোজামিল দিতে পারে, সে বলবে হ্যাঁ এখন ওষুধে অফার দেয়, সেটা কোম্পানি তাকে বলেছে এই টাকা ছাড় তাই দেয়, সেখান থেকে সে যেটা পায় তার থেকে কম দেয়, দামে কমিয়েছে। আর আপনি দাম কমাতে বলেছেন, কেন বলেন নাই? গামছা কিনতে গেলে তখন বল ভাই হ্যাঁ বেশি বলছেন 10 টাকা কম করে, বলে না? একটা রুমাল কিনতে গিয়ে দাম কম করেন কিন্তু ওষুধের দাম কম করেন না, কেন বলেন?
বলে দেবো কত সত্য বলে দেবো? এই ভাই সত্য বলে দেবো? হ্যাঁ না বলেন। কারণ ও জানে ডাক্তার যেটা বলেছে এটা পারফেক্ট, এই ওষুধ না খেলে আমি মরে যাব, অতএব এই ওষুধটা আমাকে নিতে হবে, বিনিময় দেখলে হবে না। হ্যাঁ না না? যদি বলে বিনিময় দেখার দরকার নেই, আমাকে বাঁচতে হবে। কিন্তু বলে ওকে জিজ্ঞাসা করুন তোমার হায়াত মউতের মালিক কে? যদি বলে ও মুখে বলে হায়াত ও মউতের মালিক আল্লাহ, আর বিশ্বাস করে ডাক্তার যেটা বলেছে ওইটা, এ মুসলমান না 2 নম্বর মান? ও এদিকে সবার সামনে বুক ফুলিয়ে বলে হায়াত মউতের মালিক আল্লাহ, আল্লাহ যখন মরণ দেবে তখন হবে, তুই বললে হবে নাকি? কই মার দিকে আমাকে। এদিকে ফুটুনি খুব কি বলেন জি, আবার ও জানে ডাক্তার বলেছে ওষুধটা না খেলে মাল মজা। কথা বোঝেন না? বোঝেন? হালাকি আল্লাহ যেটা বলেছিল এটা 100% সত্য, আর ডাক্তার যেটা বলেছে ওটা সন্দেহ হতে পারে। হ্যাঁ না বলে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামীকাল প্রবল বৃষ্টি আর ঘূর্ণিঝড় হবে শোনার পরে আপনি সময়ের আগে আপনার বাইরের আনুষঙ্গিক সামান গুটিয়ে নিয়েছেন, ছেলে মেয়েদের নিয়ে নিরাপত্তা জায়গায় সরে গেছেন, আর নিজেকে কি নিরাপত্তা জায়গাতে নিয়ে এসছেন। কারণ প্রবল জোরে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হলে কোথায় গাছপালা ভেঙে পড়বে, শুকনো কাঠখড় সব তুলে নিয়েছেন। হ্যাঁ না না? জোরে বলে। এই ঝড়টা হতেও পারে না হতে পারে। হ্যাঁ না না? বললে ডানা আসে গোটা বাংলা একদম তছনছ করে দেবে। তারপরে বলছে সে ডানা এলো, তো ডানার জোর নাই, আয়লা থেকেও কমা। বললেন ওই একই জায়গার খবর। তাহলে যেটা বলেছে ওটা হতে পারে নাও পারে। আমি বোঝাতে চাচ্ছি অন্য জিনিসটা, কিন্তু যখন খবরটা দিয়েছি আমি তো সতর্ক হয়েছি না হয় নাই? হ্যাঁ না বলেন? এর সন্দেহের খবর শুনে সতর্ক হলাম, আর 1400 বছর আগে থেকে রাসূল এসে বলে গেল উম্মত তোমার কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রাস্তা বর্জন করা দরকার, আর এই রাস্তা গ্রহণ করা দরকার। কি বলেন? আমি সতর্ক হয়েছি। তাহলে আমি যে মুসলমান এটা প্রমাণ করতে পারলাম। শোনার পরে মানে যারা, কথা শুনে বোঝে যারা, মানুষ তারা। শোনার পরে বোঝে না যারা, আর শোনার পরে বুঝেও মানে না যারা, জানবার হলো তারা। প্রচন্ড ঝড়ের খবর শুনে সন্ধ্যাবেলা বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে বার হয়েছে, মাঝপথে ঝড়ে ভিজে গাড়ি শুধু পড়ে। কি রে বাবা তুই কোথায় গেলি? একটু বেড়াতে গেলাম। তুই কি মানুষ না জানোয়ার রে? তুই খবরে শুনি নাই যে আজ বিকেল বেলা ঝড় হবে? বলেছিল কি জানি হবে কিনা, তাই দুজন বেরিয়ে পড়েছি। আচ্ছা জানোয়ার তো তুই। বলেন না? বলেন না? কারণ শুনে বোঝে না, আর যদিও বুঝেছে তো মানে নাই। একে কি বলে? একে কি বলে? জোরে বলে। জানোয়ার বলে। একে কি বলে? আমাদেরকে কি বলে? এবার আমি আমাকে জিজ্ঞাসা করি আমাকে কি বলে? ওর সামনে জানোয়ার বলেছে বলে বুঝতে পেরেছেন, আপনার বলে নাই বলে আপনি বোঝেন না যে আমি একটা ওরকম জানোয়ার। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় কথা শুনে বোঝে না চলে। বলেন আল্লাহ। এবার বলেন আল্লাহ মানে ডাক্তার বলেছে বৃদ্ধ বয়সে আপনাদের শরীরের কন্ডিশন, তাতে ওষুধ খেলে রোগ ভালো হবে না। রোজ সকালে কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তাই হ্যাঁ, তবে বিরাট রেল স্টেশন থেকে তরুলিয়া পর্যন্ত একবার যাবো আর একবার আসবো।
তো চিন্তা করছি একা যেতে কষ্ট হবে, তো সহপাঠী হামজুটি ওই বয়সের যারা এ কথা কি করছিল বলছে ভাই পারবি ব্যথা শোন ডাক্তার বলছে হাঁটলে সব ব্যথা ভালো হবে ভাই। তাই বললে হ্যাঁ কৌসার সত্তার ফত্তার জব্বার মোটামুটি 4-5 জন এই দল করে 2-4-10টা বুড়ো একসঙ্গে মানে সিপিএম পার্টির মতো পার্টি করে যাচ্ছে, 10 জন যাচ্ছে 10 জন আসছে, দল করে দিয়েছে নিজের রোগ থেকে বাঁচার জন্য। ওদের দোষ দিও না ও বাবা, ও বাবা, হ্যাঁ ইউটিউবারদের দোষ দিচ্ছ তুমি। আজ আসলে সারা বসতে দিত না, তোমরা তো আসো না, বাদ দিয়ে ওদেরকে দিয়ে শুরু করছে কি করবো মাল। এখন এসে বলছে জল, বুড়ো বয়সে ছেলের মোচো মানে দিলে মোচো মানে হবে, মানুষ হবে, বুঝতে পারছ? 2.5 বছরের পাঁঠাকে খাসি করলে লোকে খাসি বলবে, কিন্তু পাঁঠার বন্ধ যাবে না, এ জাত সেরকম জায়গায় এসেছে। সভাপতি বুঝতে পারে ভাবে বসে বসে। তো আপনার রোগ সারার জন্য ডাক্তার যে পদ্ধতি দিয়েছে তার জন্য আপনি 5 জন সাথী জোগাড় করেছেন, কি করেছেন তো? হ্যাঁ না বলেন? আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী রাস্তা দিয়েছিল যে আপনি যখন নামাজে যাবেন আর 5টা সাথে করে নিয়ে যাবেন। আজ পর্যন্ত 2টো মুসল্লি বানিয়েছি বাবা, বানিয়েছি। তুমি তো ডাক্তারের উম্মত, নবীর উম্মত না। কারণ নবী যেটা বলেছে কথাটা নবীর না, কথাটা কার? জোরে বলে। তাহলে আপনি তো নিজে আল্লাহর কথাই মানেন না মশাই। বলছে আল্লাহ চিনি, আচ্ছা ছাড়েন আর একটু হালকা করে দিই। এখন বিরাট রেল স্টেশন থেকে প্রতিদিন যাওয়া আসা করে, তরুলিয়া বালিশার চৌমাথা থেকে ডাইনে ঘুরে তরুলিয়া ঢুকছে, দেখি আমতলাতে একটা ছেলে কেজি 1.5 টাকা পাটালির মতো হেগে রেখেছে। এখন হালকা হালকা শীত পড়ছে, আচ্ছা আপনি ভুল করে গরম পায়খানায় পা দেবেন? দেবেন না? কেন দিদি কি হয়? হ্যাঁ দেবেন না? দেবেন। আচ্ছা আপনার পাশের বন্ধু যদি বলে একটা কাজ কর, শীতের দিনে খালি পায়ে হাঁটছিস, একটু পা চেপে দেয় দিন, সবসময় নরম, দেবেন? দেবেন না। যদি কেউ আপনাকে বলে তুই যদি পা দিয়ে ছানতে পারিস, তোকে একবার গাঢ় দুধের চা খাওয়াবো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে আর একটা পাউরুটি, দেবেন? তাহলে লোভ দেখিয়ে আপনাকে পা দেওয়াতে পারবে না, আপনি ইচ্ছা করে দেবেন না। কেউ যদি ভুল হয় আপনি ভুল করে ওটায় পা দেবেন না, কারণ আপনি পায়খানা চেনেন মশাই, আপনি পায়খানা চেনেন। এই জিনিসটা নোংরা, জিনিসটা দুর্গন্ধ, জিনিসটা খারাপ, জিনিসটা ভালো না, এটা আপনি জানেন। হ্যাঁ না? জোরে বলে। আপনি জানেন, এবং এটা যে মানুষের না শুয়োরের পায়খানা, এটা আপনি চেনেন। হ্যাঁ না বলে। আপনি চেনেন এবং জানেন বলে এই ভুলটা আপনি করবেন, জোরে বলে, করবেন না। কিন্তু আপনি বলেন এবারে আপনি আল্লাহ চেনেন, আপনি পায়খানা চেনেন, আল্লাহ চেনেন? আল্লাহ যদি চেনেন তো দাড়ি কি করে চাচ্ছেন? আল্লাহ যদি চেনেন তো আদৌ ছাগলের পায়খানার মতো হাফসাপ জামা কি করে পরেন? আল্লাহ যদি চেনেন তো আদৌ কি করে ওই প্যান্টটা পরেন যে প্যান্টটা পরে পেচ্ছাপ করতে ঘুরে পেছন দিক থেকে পানির ঝোল পর্যন্ত দেখা যায়, ওলং পর্যন্ত বোঝা যায় হাইট কতটা। হ্যাঁ, জুম্মার দিনে নামাজ পড়তে গেছে প্যান্ট পরে, আর এখনকার প্যান্ট তো একবার মানে সেই চেক পোস্টের নিচে পর্যন্ত। হ্যাঁ না বলেন? যেই সেজদা করছে পিছন দিতে মনে যেন শিয়াল যাওয়া রাস্তা, হুস হুস করে হাওয়া যাচ্ছে আসছে। ফেরেশতা চিন্তা করছে ইমাল করতে ঢুকলো রে, হাওয়া খোলা মাল। ছি 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 ছি। বলেন আল্লাহ চেনেন?
যদি আল্লাহ চেনা ছিল তো আপনাকে বুঝিয়ে কি করে এলআইসি করালো, আপনাকে বুঝিয়ে কি করে লাইফ ইন্স্যুরেন্স করালো, আপনাকে লোকে বুঝিয়ে কি করে বন্ধনের লোন আনা করালো, আপনাকে দিয়ে বুঝিয়ে কি করে সুদের টাকা নিয়ে ব্যবসা করালো, আপনাকে বুঝিয়ে কি করে জমির বন্ধক দেওয়া করালো। যদি আপনি আল্লাহ চেনেন, ওরা বুঝালো, আপনি বুঝে গেলেন। কি জি আল্লাহু আকবার। তার মানে আপনি পায়খানা চেনেন, এখনো আল্লাহকে চেনেন? যদি বলেন যে আল্লাহকে চেনেন না, ওই আল্লাহকে সেইদা করলে মজা পাওয়া যায় রে বোকা। মজনু পাগল হয়ে গেছে, মজনু পাগল হয়ে গেছে। লাইলাকে চিনতো বলে বাদশা জিজ্ঞাসা করছে, হারাম কর ওই কানা কালুটি। লাইলা মানে রাত, রাত সাদা ধবধবে হয়তো কি যদি বলে, আমাবস্যার রাত কেন যদি বলে একদম সাদা চকচকে, কি ঘুটঘুটে অন্ধকারকে বলে লাইল। মানে এত কালো ছিল যে ওর নাম লাইল রাখতে বাধ্য হয়ে গেছে। লাইলা মানে কি অন্ধকার রাত। তো বাদশা বলছে, ওই কালিটার পিছনে পড়েছিস, কি আছে কি? বলে তুমি কালিটা চেনো? ওটা আমি চিনি, লাইলাকে আমি চিনি, তাই ওর নামেতে মজেছে পাগল হয়ে গেছি। তুমি চেনো না মশাই, পাগল হবে কি করে? তো সারা জীবন তো খোদাকে খোদা বলে খুব ঢপাঢপ মারছি, চিনি কথা। বাবাজি আগে রব চিনি, তারপরে জলটা শুনছো। গোটা জিন্দেগিতে আল্লাহকে চেনার চেষ্টা করলাম না, আর শুধু চলছে ধুঁধার বায়া। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা বলেন, জলসা, জুলুস, মিলাদ, ওয়াজ, মাহফিল, নসিহত যা কিছু শুনছি, এ সব সবার জন্য না শুধু আমাদের চারজনের জন্য? কার জন্য? সকলের জন্য, শুধু চারটে মানুষের জন্য? জোরে বলেন। তার মানে জীবনে আলেমদের কাছে বয়ান শোনেন নাই, ওই হায়ার করা ভক্তাদের কাছে শুনেছেন। ভক্তা, ভক্তা বোঝে, যা শোনে তাই বলে, নিজেও বোঝে না, তোমাকেও বোঝায় না। বলেন কোরআন শুধু আমার জন্য না সবার জন্য? সবার জন্য। আল্লাহর নবী শুধু আমাদের জন্য না সবার জন্য? জোরে বলেন, সবার জন্য। কিন্তু যখন নবীর শানে দরুদ পড়বে, দরুদটা শুধু আমাদের চারজনের জন্য না সবার জন্য? কিছু জানেন না মশাই, কিছু জানেন না, কিচ্ছু জানেন না। বলেন তো একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? তাহলে বুঝবো আপনারা কিছু শিখেছেন বুড়ো বয়স পর্যন্ত। তাহলে খালি ভক্তটা শুনে বাবারা, একজন আল্লাহর নবী সাহাবী, সিদে কি যে কষ্টের কথা গো বাবা, মদিনা শরীফ থেকে বাবা ইসলাম ফেকুলো মাল ফেকুলো, আর এ গেঁজা করে শুনে পাচ্ছে। কি বুঝলেন আপনি? কি এলো আপনার জীবনে? বলেন একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? কলেমা। কি বলেছে? কলেমা বলেছো তো? ঠিক বলেছো, ভুল বলেছো? ঘোড়ার ডিম আপনি ওটাও জানেন, ওইটাও আপনি জানেন না। বলেন প্রথম ফরজ কি? বলেন। কিচ্ছু জানেন না, জানাই নাই। ও যে ধার করে শুনে রেখেছে সেই বলেছে, আর ও বলেছে না কেউ বিশ্বাস করে। মুসলমানের জন্য কলমা পড়ো, কথাটা তো প্রথম ভুল বলছে, বুঝবেন না? মুসলমানের কলমা পড়ো, যে কলমা যায় না সে আবার মুসলমান কি? কথা বোঝেন না? আব্বার নাম কি রে? আব্বার নাম কি? সেই মা। কি বল? আরে মুসলমানের আবার কলমা কি করে ফরজ হবে? ও তো কলমা পড়ে মুসলমান হয়েছে, কলমা না পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানের জন্য সর্বপ্রথম ইলম শিক্ষা ফরজ।
কি শিক্ষা? জোরে বলেন। ইলম শিক্ষা ফরজ। ইলম বিহীন সারা জীবন নামাজ বেকার। ইলম শিক্ষা আগে ফরজ, নামাজ পরে। ইলম শিক্ষা আগে ফরজ, রোজা পরে, হজ পরে, যাকাত পরে, সাদকা পরে, সব পরে। প্রথম ইলম শিক্ষা ফরজ। প্রথম কি ফরজ? জোরে বলেন। আপনার কাছে তো মশাই ইলমটাই নাই। আর এই যে এখনকার দেশে সব ইলম শিখেছে, সব মাস্টার, ডাক্তার, এমএ পাস, বিএড, ইডিএড, এসব যত ডিগ্রি, এসব শুকনো মাস। এটাকে ইলম বলে না। ইলম হলো সেটা যেটা ফাইনাল। ইলম সেটা যেটা একবারে ফাইনাল। ইলম হয় তো হবে, না তো হতে পারে, মনে হচ্ছে হবে, ওটার নাম ইলম না। কথা বুঝে এসছে বাবাজি? এবারে আমি আপনাকে শোনাচ্ছি, শোনেন। কি শব্দ বলতে গিয়ে বললাম, কি বুঝাতে গিয়ে ইলম ফরজ বোঝালাম। এখানে কথা যদি এখনই ভুলে যান, তাহলে বাড়িতে গিয়ে বুঝাবেন কি করে কাউকে? মোড়ের মাথায় কাউকে বলবেন কি করে কাল সকালবেলা? এটা কখন বললাম, তার আগে কি বলছিলাম? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ইলম শিক্ষা করা ফরজ, এই কথাটা কেন বললাম? তার আগে কি বলছিলাম? বলো বলো। একজন বলতে পারি। আমি বললাম এই কথাটা যে ভাই, আল্লাহ সবা, রাসূল সবা, কিন্তু দরুদ সবার না। দরুদ সবার জন্য না, কারণ আপনার কাছে ইলম নাই, তাই ধরতে পারেন না। নামাজ শুধু মূল সাহেবের জন্য আর সভাপতির জন্য ফরজ, কি আপনাদের সবার জন্য? জোরে বলে। শোনেন এবার আয়াত, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমি ঈমানদারদের বলেছি, মুমিন মুসলমানদের বলেছি, জুমার দিন সবাই পাবে। মুমিন মসজিদে জুমার নামাজ পড়তে যাবে। কে যাবে? মুমিন যাবে। কে যাবে? মুমিন যাবে। দরুদ কে পড়বে? মুমিন পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমানেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ চলে এসো, শয়তানের ইত্তেবা করো না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ কাদের আসতে বলেছে? মুমিনদেরকে। মুমিন না হলে আসতে
হবে না। ইসলামের ভেতরে আসবে পরিপূর্ণ মুমিন, নামাজ পড়বে মুমিন। আল্লাহ পাক বলেন দরুদ পড়বে কারা? মুমিন। আর শোনো আয়াতটা এখন ছেড়ে দেবো, আয়াত এখানে ছেড়ে ব্যাকে চলে যাচ্ছি। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বন্ধু জনেরা, আমার আল্লাহ পাক হচ্ছে মুমিন তুমি দরুদ পড়ো, মুমিন তুমি নামাজ পড়ো। ইসলামের ভিতরে মুমিন চলে এসো। সবাইকে ডাকে নাই, কাদের ডেকেছে? মুমিনদেরকে। অচলিয়ার যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এবার জিজ্ঞাসা করি মুমিন কারা? আমরা সব কারা? কিরে মুমিন মুসলমান? হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বললেন আল মুমিনু মিরআতুল মুমিনিন। মুমিন কিরকম দেখতে হবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ মুমিন কিরকম হবে? মুমিন কি করে ধরবো? বলে আয়না চেনো? বললে হ্যাঁ। আয়না কথা বলে? বললে না। আয়না কাউকে গালি দেয়? বললে না। আয়না কারোর সঙ্গে দুর্ব্যবহার করে? বললে না। তবু আয়না দেখে কেন? নিজের দোষটাকে দেখার জন্য আয়না সামনে রাখে। আমার নাকটা মোটা না সরু, কিসে দেখা যায়? আয়নাতে। আমার চোখটা টেরা না ভালো, কিসে দেখা যায়? আমার কালারটা সাদা না কালো, কিসে দেখা যায়? আমার চোখের ভিতরে তারাটা কালো না সাদা, কিসে দেখা যায়? আমার কপালে কিংবা মুখে কোথাও কালি টালি লেগে আছে কিনা, কিসে দেখা যায়? আমার সব দোষগুলো দেখার জন্য যেটা সামনে ধরে, ওটার নাম কি? জোরে বলেন, আয়না। মুমিন যদি হতে চাও তোমায় হতে হবে আয়না। তোমাকে সামনে ধরলে তোমার প্রতিপক্ষ বুঝতে পারবে আমি যদি মুসলমান হই আমার পোশাকটা কেন এমন হলো না, আমি যদি মুসলমান হই আমার চেহারাটা কেন এমন হলো না, আমি মুসলমান বলে যদি দাবি করি আমার মাথার টুপি কেন রইল না, আমি মুসলমান বলে দাবি করি পকেটের তসবি কেন পাওয়া যায় না, আমি মুসলমান বলে দাবি করি পেশাব করে পানিতে কেন ভুলে যাই, আমি মুসলমান বলে দাবি করি গোসল করতে কেন দেরি করি, আমি মুসলমান বলে দাবি করি সকালবেলা উঠে টিভি দেখি কোরআন কেন পড়ি না, আমি মুসলমান সামনে ধরলে দেখা যাবে এটা মুসলমান আমি মুসলমান না, এটা হলো মুসলমানের নমুনা বলে এটা তো নবী বলেছে আল্লাহর কি ঘোষণা, তো কোরআন তো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ওরা মুমিন আমি আল্লাহ বলছি ওরা হলো মুমিন, মুমিনের নমুনা। আমি ডাকলে ছুটে আমার কাছে আসে, চার দোকানে বসে না, আমি ডাকলে ছুটে আমার কাছে আসে, ওরা মোড়ের মাথায় বসে না, আমি ডাকলে ছুটে আমার কাছে আসে, পৃথিবী ধরে রাখতে পারে না, মুমিনের এটাই হলো নমুনা। আল্লাহ শান্তেল দেখাও, বিনা শান্তেলে মাল খাবো না, তো কোরআন বলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান
ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36, 36 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4-5টা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কল কারখানা, মিল ফ্যাক্টরি সব জায়গাতে তারা রবে, আর আমি আল্লাহ ডাক দিলে ছুটে এসে হাজিরি দেবে। মুমিন হলো তারা আমার ডাকে সব ফেলে সাড়া দেয় যারা। দরুদ পড়বে তারা, নামাজ পড়বে তারা, মুমিন হবে যারা। আল্লাহ বলে মুমিন হলো তারা আমি আল্লাহ ডাক দিলে ছুটে আসে যারা, নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়। জোরে বলেন, ইচ্ছা যদি শামিল হয় বিবি কালো হলেও জায়গা পায়, ইচ্ছা যদি শামিল পূরণ হয় নাক চাপটা বউ ভাত পায়। আর বিবি নিজের ইচ্ছায় যখন যায় সুন্দরী বইলে 4টে করে স্বামী হয়। হয় না? কি সুন্দর মেয়ে, কি সুন্দর বউ, বলে কবার বিয়ে হয়েছে, বলে এর আগে 6বার এটি সাজবারে পড়ে। কারণ ওই একটাই, সব ভালো, নিজের ইচ্ছায় চলে, কারোর ইচ্ছায় চলে না। আমি আপনি কার ইচ্ছায় চলি বলে? খালি নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যখন চলবে তখন বিবি কথা বলবে, নিজের ইচ্ছায় যখন চলবে তখন বাচ্চা কথা বলবে, নিজের ইচ্ছায় যখন চলবে তখন চাকর কথা বলবে, নিজের ইচ্ছায় যখন চলবে তখন দুনিয়া তোমাকে দোষ দেবে। এখন বেশি বুড়োরা বেশি কিছু বললে পাশে থেকে বলে দুগা দেন, খুব বুড়ো বছর খুব বাতিল বেড়ে দে তো দুগা, কি বলে না, আমি আর নাম বলছি না, বলছে বুড়ো বছর বাতিল বেড়েছে। কারণ তুমি ইচ্ছায় চলেছো, কারোর ইচ্ছায় চলো নাই, তাই বউ তোমার ইচ্ছায় চলে না, বাচ্চা তোমার ইচ্ছায় চলে না, আজ দুনিয়া তোমার ইচ্ছায় চলে না, তোমাকে তার ইচ্ছায় চলতে হচ্ছে। কথা বুঝে এসছে মামাজি? কথা বুঝে এসেছে তো দরুদ মুমিন পড়বে। দরুদ কে পড়বে? জোরে বলো। আল্লাহ মুমিনকে পড়তে বলেছে, আর মুমিন নামাজি হবে। মুমিন কখনো বেনামাজি, জোরে বলে, আর জোরে বলে, হবে না। আর বেনামাজিকে মুসলমান বলা কে বলছে? তরুলিয়া বুঝে কথা বলতে, হ্যাঁ আমরা জলসা দিচ্ছি, আমি জলসা সেক্রেটারি, নামাজ পড়ি না, মুসলমান না। দেখবে দেখবে দোকান খুলে দেখাবো মুসলমান কিনা, দোকান খুলে দেখতে হবে, ওর উপর দিয়ে বলা যাবে না, দোকান খুলে দেখাতে হবে মাল মুসলমান কিনা। দোকান খুলে দেখালে ওটার নাম মুসলমান, ওটার নাম কুত্তা, ওটার নাম কি? কুত্তার দোকান খোলা, তুমিও খুলছো, খোলো। এই জন্য বাবাজি আমার আল্লাহ ভাইরা কিছু মনে নেবেন না, দরুদ নামাজকে পড়তে বলেছে। বিড়ি খোর, তাড়ি খোর, মদ খোর, গাঁজা খোর, জুয়া খোর, হারাম খোরকে পড়তে বলে না, সুর খানেওয়ালাদের পড়তে বলে না। সুর খাওয়া কি? এখানে কেউ সুর খাওয়া লোক আছে? নাই। সুর খায় কেউ আছে? নাই, থাকতেই পারে না। তরুলিয়া মুসলমানদের গ্রাম, সুর খাওয়া, সুর খাওয়া কি? জোরে বলে, হারাম। সুর খাওয়া জোরে বলে হারাম। অথবা হারাম খায় যারা, সুর খোর হলো। এবার বলো সুর খায় না? খায় না। আরে হারাম খোরের আর এক নাম হচ্ছে সুর খোর, বুঝেছেন? এখনো বুঝতে পারবে না, বুঝতে পারছি কিন্তু টাইম শেষ হয়ে গেছে। কথা বলছেন নাই? বিয়ে করে ছেলের বিয়ে দিয়েছে, বাপ খুব খুশি,
বাবা খুব খুশি। হ্যাঁ, ছেলেটা বিয়ে দিয়েছি, দামি বাড়িতে বিয়ে দিয়েছি, বিশাল বাড়িতে বিয়ে দিয়েছি। মেয়ের বাপ আমার বিয়ে বিশাল, খুব খোঁজ করে বেড়াচ্ছে। ছেলে বেড়াতে গেছে শ্বশুর বাড়ি, 8 দিন 9 দিন বেরিয়ে জামাই বিদায় হয়ে 8 দিন বাদে আসে না, কতদিন বাদে? এই শ্বশুর বাড়ি কতদিন যায়? বিয়ের পর কতদিন যায়? 8 দিন। 8 দিন আপনাদের কি বলে? আমাদের সে অন্য কথা বলে, বলবো না সে কথা। আর তোমাদের যা বলে তাই বুঝে নাও। 8 দিন সেখানে থেকে শ্বশুর বাড়িতে জামাই এসছে, ছেলে বাড়ি এসছে, চেহারা ফিরে গেছে। 8 দিন 16টা মুরগি খেয়েছে, সকালে একটা বিকেলে একটা, ডিম দুধ কলা মিষ্টি মানে ধুলে দিয়েছে শ্বশুর বাড়ি। 8 দিনে এরকম খেয়েছে আর ঘুমিয়েছে, সে মাল তো একটু কালার সাদা হবে। হ্যাঁ না, বাড়ি ফিরে এসছে, ফিরে বসে আছে, ছেলে ঘুম থেকে উঠেছে, তো বাপ আর মা পাশাপাশি, হাও তো শ্বশুর কেমন আছে, তো শাশুড়ি কেমন আছে, তার কেমন বেড়াতে গেলে শ্বশুর বাড়ি কেমন বুঝবি? ছেলে কথা বলে চুপ করে আছে, কিছু বল। বলছে বলবো, চিন্তা করছি কি বলি বলো দিদি। বলছি কেন? বলছে আব্বা তোমার সঙ্গে আমার সম্পর্কটাই পাল্টে গেছে। কি বলছে? বলছে আব্বা তোমার সঙ্গে আমার সম্পর্কটাই, জোরে বলে, পাল্টে গেছে। বাপ তখন চিন্তা করছে, সারা ছেলের বিয়ে দিয়েছি আর বিয়ে দিয়ে আমার সঙ্গে বাপ বেটার সম্পর্ক পাল্টে গেছে। ওর মা বলছে কি বলছিস কিছু? বলছে মা তুমি জানো না আমার বড় ভাইরা ভাইয়ের নাম আমার বাপের নামে এক। মাল ছেলে কি জিনিস তৈরি করেছে, ওর বড় ভাইরা ভাইয়ের নাম আমার বাপের নামে এক। তাই বাপ বলছে আমরা তোমাকে কি বলবো, সম্পর্কটাই পাল্টে গেছে। ইয়ার বাপ বলবে বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, তো এতক্ষণ মনে মনে করছিল আমরা মুসলমানের ছেলে, তরুলিয়া লোক জলসা দিচ্ছি, এখন জলসা শুনে মনে হচ্ছে সম্পর্ক পাল্টে গেছে। শুয়োর ঘরে দল দল এতদিন কুরবানি গরু খেতে, তাহলে শুয়োর খায় জানে না। তরুলিয়ায় আজ থেকে 17 বছর আগে একবার জলসা করেছি, আজ শেষ। এর পরে আর কেউ ঘুরে দাওয়াত দেবে না, বলবো শালাকে যদি আনিস তখন কেউ চাঁদা। কিন্তু সত্যটা বলবো বলেছি না প্রথমে, তুই প্রথম কাছে বলেছি না যে সত্যটা সত্য, সত্যটা। এই জন্য দরুদ আল্লাহ পাক মুসলমানকে পড়তে বলেছেন না, মুসলমান নামাজি হবে, নামাজিকে পড়তে বলেছে, অন্য কাউকে বলে নাই। খালি দরুদ সালাম নিয়ে মারামারি করছো, শুনলাম আজকে বলে চলে যাচ্ছি। দরুদ সালাম অবশ্যই আছে, কোরআনে আছে, আর নামাজির জন্য, ওই জানোয়ারদের জন্য না। এখানে জানোয়ার আছে একটা, প্রতিটি মা প্রসবের সময় রক্তের বন্যা বয় তবে বাচ্চা হয়। হ্যাঁ না ভাই কথা বলেন? হ্যাঁ না হয়তো বাচ্চা প্রসবের পরে প্রতিটি মা তার বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। একটা ধাড়ি ছাগল ইচ্ছা করে জেনে বুঝে শিয়ালের মুখে মুখ দিয়ে দেয়, তবু বাচ্চা দিয়ে দেয়। একটা মুরগি চিলের সাথে উড়ে চলে যায়, বাজ পাখির সঙ্গে পাল্লা দেয়, তবু বাচ্চা দেয়। হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? এই বাচ্চা যখন একটু বড় হয় আর নিজে যখন নিজে ফুটে খেতে শিখে যায়, যখন নিজে চলতে শিখে যায়, তখন আস্তে আস্তে মাকে ভুলতে শিখে যায়। হ্যাঁ না একটা সময় যখন তার মনের মতো বান্ধবী পায়, তখন মাকে একেবারে ভুলে ভুলে বলেন বলেন ভুলে যায়। এই বান্ধবী প্রেম মাকে ভুলে গেছে যারা, জানোয়ারের আওলাদ হলো তারা, জানোয়ারের জন্মের জানোয়ার তারা। কারণ জানোয়ার বান্ধবী পেলে আর মা মনে রাখে না, আর এ জানোয়ারের বান্ধবী পেলে আর বাপ মা মনে রাখে না। এদের নাম কি? কথা বলে না। এদের নাম কি? এই জানোয়ার যদি কাবার ভেতরে মরে, ও শালা জান্নাতে যাবে? ও আমি যতই বলি আর মাসুম ভাই যতই বলি, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, জলসা শুনতে এসে সম্পর্ক পাল্টে গেছে। এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। দরুদ ও সালাম অবশ্যই আছে, কোরআন পাকে আছে, তবে নামাজির জন্য, মুসলমানের জন্য, জানোয়ারদের জন্য না।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলে মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন, শোনো হাবিব, নামাজির জন্য মুসলমানের সবথেকে বড় হুকুম হচ্ছে আল্লাহর নামাজ। হ্যাঁ না বলেন? আপনি ওযু করেন, পবিত্র হন, তারপরে ভালো পোশাক পরেন, পরিষ্কার পোশাক পরেন, খালি পরিষ্কার দিল নেন, আল্লাহর দরবারে আসেন, আল্লাহর দরবারে এসে নামাজের মুসাল্লায় আপনি দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে খুশি যে বান্দা আমার সামনে এসে নিজে অপরাধীর মতো হাত বেঁধেছে, খুশি। আল্লাহ পাক বলেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান। বান্দা যখন সিজদা করে তো আল্লাহর রহমতের দুটো পায়ের উপরে সিজদা করে। ইজা সাজাদা আবদি ইয়াকুলু ইরফা হিজাবাক বাইনা ওয়া বাইনা আবদি। যখন বান্দা সিজদা করে ও আল্লাহ তখন ফেরেশতাদের বলে পর্দাটা তুলে দে, পর্দাটা তুলে দে। এখন আমার বান্দা আমার পায়ে সিজদা করবে, ও আমাকে দেখবে আর আমি ওকে, ও আমাকে দেখবে আমি ওকে দেখব, ও বলবে আর আমি শুনবো, ও চাইবে আর আমি দেব। কারণ ওর নবীর সাথে পর্দা ছিল না, ওর সাথেও পর্দা থাকবে না। সব নবীর সাথে আল্লাহ কথা বলেছেন পর্দাতে, ওহীর মাধ্যমে। কারো সামনে থেকে আল্লাহ পর্দা তোলেন নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাব্বি আনতা তাকুলু বা'দা আবদি, আমার পরে কি আপনি কারোর সঙ্গে এরকম কথা বলবেন যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলেন? তো আল্লাহ পাক বলেন, ইয়া মুসা সায়াতি জামানুন সায়াতি উম্মাতু হাবিবি হুয়া উম্মাতু মুহাম্মদ। একটা সময় আসছে, খুব কাছাকাছি একটা উম্মত আসছে যেটা আমার হাবিবের উম্মত হবে, হাবিবের উম্মত হবে। তোমার সঙ্গে কথা বলি চারটে শর্তে। কটা শর্তে? 1 নম্বর পর্দার এপারে আর ওপারে, 2 নম্বর তুর পাহাড়ে, 3 নম্বর টাইম তয় করে, আর 4 নম্বর বিষয় ঠিক করে। বিষয় কথা হবে, অন্য বিষয় হবে না। টাইম ঠিক করে কথা হবে, টাইম পেরিয়ে গেলে আর হবে না। তুর পাহাড়ে গেলে কথা হবে, অন্য কথাও হবে না। আর তোমার সঙ্গে আমার কথা হবে পর্দার মাধ্যমে, পর্দা তুলে দিয়ে সামনাসামনি হবে না। ও মুসা জানো কতটা পর্দা? তো বলে আল্লাহ না, বলে 70,000 পর্দার ওপারে তুমি আর এপারে আমি। যদি বলেন সুবহানাল্লাহ। বলে ও মুসা এটা জানো যে একটা পর্দা থেকে আর একটা পর্দা কতটা দূরত্ব? বলে না। বললে 1 বছরের রাস্তা। কত? তাহলে 70,000 বছরের রাস্তার ওই পারে তুমি আর এই পারে আমি। এটা ভেবো না পাহাড়ের উপরে আমি আর নিচে তুমি। কিন্তু সায়াতি জামান, একটা সময় আসছে, আতি উম্মাতা হাবিবি, আমার হাবিবের উম্মত আসবে, ইয়াকুলু মিন আইনা জিতা, ইয়াকুলুল্লাহ, ও আল্লাহর সঙ্গে কথা বলবে, যেখানে চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, যে অবস্থায় চাইবে, যে বিষয়ে চাইবে, সে বলবে আর আমি আল্লাহ তার সাথে কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। অশন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। শোনাচ্ছি, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন।
পারা নম্বর 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52। 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3টে কিংবা 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। তুর পাহাড়ে যেতে হবে না, কাবা শরীফে যেতে হবে না, মক্কা শরীফে যেতে হবে না, মদিনা শরীফে যেতে হবে না, বাইতুল্লাহতে পড়তে হবে, মসজিদ নববী পড়তে হবে বলবো না, দিল্লি জামে মসজিদে যেতে বলবো না, বারাসাতের কদমগাছি চাঁপা ডালাতে যেতে বলবো না, কোনো জায়গা নির্ধারিত করবো না। সারা পৃথিবী তোমার জন্য পবিত্র করেছি আমি আল্লাহ। মুসাকে বলেছি, মুসা তোর সঙ্গে কথা বললে তুর পাহাড়ে বলি, অন্য জায়গায় কথা বলবো না। এমনটা আমার হাবিবের উম্মতের সঙ্গে হবে না। আমার হাবিবের উম্মত অফিসের ভিতরে থাকলে সেখানে বলবো, আদালতের ভিতরে হলে সেখানে কথা বলবো, রাস্তার উপর দাঁড়িয়ে গেলে আমি আল্লাহর সামনে চলে যাব। আমি আমার হাবিবকে বলেছি, হাবিব তোমাকে আমার সঙ্গে দেখা করার জন্য আসমানে আসতে হলো, ফেরেশতাদের গাইড নিতে হলো, ফেরেশতাদের সঙ্গে চারটাতে সাবান চেপে আসতে হলো। হাবিব রে, আমি তোর থেকে তোর উম্মতকে বেশি ভালোবাসি, তাই শুনে দিচ্ছি, শুনে রেখে দে। তোর উম্মতের যখন আমার সঙ্গে দেখা করার ইচ্ছা যাবে, তখন ওযু করে তৈরি হবে, ওযু করে তৈরি হবে, আমার ফেরেশতারা তৈরি হবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, ও তাকবীরের তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার। এই শব্দের আওয়াজ শেষ হবে না। আমার ইজ্জত জালালের কসম, আমার আরশে কুরসি সহ নামাজের সিজদার জায়গাতে নেমে যাবে। আল্লাহর নবী এসে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি নবী তোমার মেরাজ আসমানে করিয়েছি, আরশে করিয়েছি, তোমার উম্মতের মেরাজ আমি জমিনে দিয়ে দেব। আবার যারা সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত যখন আমার পায়ে সিজদা করবে, আমি আল্লাহ সেখানে নেমে যাব, আমার কদমের উপরে সিজদা হবে। ফেরেশতাদের বলবো, তুলে নে পর্দাটা, আজ বান্দার চেহারাটা আমার পায়ের উপরে হবে, আমার রহমতের হাতটা তার মাথার উপরে হবে, আমার বান্দা সিজদা থেকে মাথা তুলবে, আমার যখন শেষ করে হাঁটু গেড়ে বসবে, আমার সামনে জীবনের আমলনামার কুঠি রাখবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হাবিব যে কথা তুমি আমার কাছে এসে বলেছিলে, তোমার উম্মতকে ওই কথাগুলো আবার আমার সামনে বলতে বলবে। তুমি আমার সামনে এসে আজকে বলেছিলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তোমার উম্মতকে বলতে বলবে, জমিনে নামাজ পড়ে মুসাল্লায় বসে বলতে বলবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখানে আমি বসে শুনেছি, ওখানে আমি বসে শুনবো, আর আমি আল্লাহ শুনবো। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন পুরো তাহিয়াতটা হয়ে যাবে, আমি আল্লাহ শোনাবো, উম্মত রে, যে নবীর কারণে আমার দিদার পেলি, যে নবীর কারণে মেরাজ পেলি, ওই নবীকে সালাম যতক্ষণ দিবি না, আমি আল্লাহ খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যতক্ষণ আমার হাবিবের সামনে তুই
দরুদ পড়বি না, আমি আল্লাহ নামাজের ওই নামাজটাকে সম্পূর্ণ বলে মেনে নেব না। আউলিয়া যুবকেরা, দরুদ নামাজের জন্য রে বোকা, মাতালের জন্য না, বিড়ি করে গাঁজা করার জন্য না, হারাম খোরের জন্য না, জলসার নামে ভণ্ডম করে রাস্তায় রাস্তায় যারা ফুচকা খেয়ে বেড়ায় ওরকম গরু ছাগলের জন্য দরুদ না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষ সারাদিন পেচ্ছাপ করে পানি খায় না? পেচ্ছাপ করে পানি খাওয়ায়? হ্যাঁ, তারপর যা শীতের দিন আসছে তো খাওয়াবেই না, ঠান্ডা লাগবে, সর্দি হয়ে যাবে। পেচ্ছাপ করে জীবনে পানি নেয় না, ও ছেঁচড়া বা ছুটিয়েছে নবীর সাথে সালাম দেয়, নবীজি ফেরেশতা বলছে না, বাঁশ চেঁচে সারা তেল দিয়েছি চুলে বুঝতে পারবে, আগে ওযু করে ছট 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 ছাগল। দরুদ ও সালাম পবিত্র মানুষের জন্য। গাঁজাখোর, বিড়িখোর, তাড়িখোর, মদখোর আর কি কি খোর আছো তুমি জানো, তোমার খোদা জানে। হ্যাঁ, এখন মুখ শুকলে মনে হবে যেমন পয়সা মেলা ঠেকার বড় বাপ। ও মাল চলে এসেছে দরুদ পড়তে, ফেরেশতা বলছে কি করতে মালটা ভুলি বলতো, ঢোলে কি হতো দলে। এই জন্য মেরে মুহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সত্যটা বড় প্রিয়, সত্যটা বড়। জোরে বলে, দরুদ সবার জন্য না, নামাজের জন্য? জোরে বলে। আর ঝগড়া করবে? হ্যাঁ, দরুদ তাদেরকে পড়তে বলেছে যারা পবিত্র খোদার সামনে সিজদা করেছে। আল্লাহ বলে আপনি দরুদ পড়, দরুদ পড়। ওর আল্লাহ রাসূল শোনাচ্ছে, সালাম পড়বি, মসজিদে ঢোকার আগে সালাম পড়বি, আমি আল্লাহর কাছে সুপারিশ করব আর তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব। তাই কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকালবিন মুনীব। শব্দ শোনেন, উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। 26 পারা সূরা কফের 27 কিংবা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি জান্নাত, আমি মুত্তাকিদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। মোটি তারা জান্নাত থেকে দূরে না, বলে আল্লাহ তাদের নমুনা, তাদের নমুনা কি? যাদের দেখে আমরা জান্নাতি হব। যারা জান্নাতি তাদের নমুনা বলে দাও। তো কোরআন বলছে, ওয়াজা বিকালবিন মুনীব, ওরা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে, চক্ষু দুটো বড় নরম হবে, মনটা বড় মলিন হবে, মাথা নিচু করে অপরাধীর মতো আমার ঘরের কাছে আসবে। ওয়াজা আবি কালবি মুনীব। হ্যাঁ গো বাবাজিরা, আমরা যখন মসজিদের কাছে যাই মনটা নরম হয়, কথা আসতে বলি, মাথা নিচু করে যায়, আমাকে দেখে অপরাধী মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অপরাধী বলে মনে হয়। ফ্যানের তলা ছাড়া বসবে না, জানলার ধারে ছাড়া বসবে না, হেলার না দিলে বসা যাবে না। এটা কি অপরাধীর নমুনা মনে হয় না জমিদারের? জোরে বলেন। মেম্বরের সামনে ফ্যানের তলায় বসে আছে সারাদিন,
কি বুঝলে, কপি ভুঁই আর শিম ভুঁইতে দৌড়াদৌড়ি করেছে, তারপরে গিয়ে ফ্যানের তলায় বসেছে, বাস মাথার টুপি পাশে খুলে রেখে দিয়ে বসে বসে হাঁ করে ঘুমোচ্ছে। মানে এমন ডাকছে পাড়ার সবাই বুঝতে পারছে হ্যাঁ ভেতরে কিছু একটা হচ্ছে। হ্যাঁ না বলে আর্ধেক ঘুম হয়ে গেছে। ইমাম সাহেব বলছে চাচা ঘুমোচ্ছ? বললেন না। বলছে না ঘুমোই নাই। তো বলছে চাচা এই যে লুঙ্গিটা অর্ধেক ভিজে গেছে। তাকিয়ে দেখে যে দত্তপুরের রসগোল্লার রস গড়িয়ে চলে আসছে, গড় গড় গড়। কি বুঝলে, তখন রস মুচ্ছে আর বলছে হারামটা কখন পড়লো বল দিন, কখন পড়লো বল দিন, অর্ধেক লুঙ্গি ভিজিয়ে ফেলেছে। তবুও বলছে এখনো ঘুমোই নাই। এটা বলে এটা অপরাধীর নমুনা কি এটা? হ্যাঁ এটা অপরাধীর নমুনা? আল্লাহ পাক শোনাচ্ছেন মুত্তাকিদের প্রথম নমুনা হলো ওরা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধের মতো, আর প্রথম মসজিদের কাছে এসে বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। হে আল্লাহ, আপদ মস্তক পাপে ভরা, সারা জীবন পাপের প্রাসাদ মাথায় করে নিয়ে এসেছি। কখনো জেনে করেছি, কখনো না জেনে করেছি, কখনো বুঝে করেছি, কখনো না বুঝে করেছি। আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করে দাও। প্রথম দোয়া পড়ে মসজিদের দরজায় পা রাখছে। আল্লাহ নবী বলেন এখনই সালাম পড়ো। প্রথম পারকে বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ পাপের প্রাসাদ নিয়ে এসেছি, তোমার নবীকে সালাম দিয়েছি, রহমতের দরবার খুলতে বলেছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে কে এসেছে কে? বলে আল্লাহ আপনার বান্দা এসেছে। বলে কি বলে? বলে আল্লাহ কাঁদে, খুব দুঃখ করে, জীবনের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে। আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করেছে, তোমার নবীকে সালাম দিয়েছে, জান্নাতের দরজা খুলতে বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে যে আমার নামে শুরু করে, আমার নবীকে সালাম দেয়, জান্নাতের দরজা যেন তার জন্য খোলা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমানের ছেলে, জান্নাতের দরজা যদি খুলতে চাও, মসজিদের দরজায় গিয়ে আমার নবীকে প্রথম সালাম দাও। দেবে ইনশাআল্লাহ। ও কোন পা দিয়ে ঢুকেছে হুজনি বাঁকা বাঁপা প্রথম ধরে ফেলেছে, লাভ মেরে উঠ থেকে জুতো অর্ধেক মসজিদের ভেতর চলে গেছে। ভুলে গেছে। ফেরেশতা চিন্তা করছে এই জুতো নাম্বার দিয়ে রাখছি, তোকে জাল জুতো খোলার টাইম মানে লাফিয়ে উঠে উঠেছে। আল্লাহ পাক শোনাচ্ছে আমি রহমতের দরবার খুলবো, তুমি নবীর সামনে সালাম দিয়ে এসো। এসো আমার নবীর সামনে সালাম দিয়ে। কোথায় কিচ্ছু নেই, ওযু নেই, নামাজ নেই, গোসল নেই, ফরজ নাই, কিচ্ছু নাই। বাবাজি শুধু লাফালাফি করো না বাবা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, নাম্বার সহ বলে গেলাম। যাকে পারবেন জিজ্ঞাসা করে নেবেন, যেখানে পারবেন জেনে নেবেন। তবে কোরআন যেটা বলেছে ওটা সত্য, পাল্টাবে না। ওটা পৃথিবীর কারণ কাটার ক্ষমতা থাকবে না। তাই আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে আমি মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? আর মুত্তাকিদের কি আল্লাহ বলেন আমার ফেরেশতারা সালাম দেবে। কে সালাম দেবে? নবো নবো সালাম দেব। সালাম যদি নিতে চাই তাহলে মুত্তাকি হয়ে যায়। কোরআন জচে বসি কল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها سلام عليكم طبتم
ফাদখুলুহা খালিদিন। 24 পারা সূরা জুমারের 72 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন মুত্তাকিদের সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা আগে সালাম দাও, মুত্তাকি আসছে সালাম দাও, জান্নাতীদের সালাম দাও। সালাম কারা করে? এ সালাম কারা বলে? ওরে জান্নাতি দুনিয়াতে যারা ঘরে ঢুকে সালাম দেবে তারা। আমার নবী সাহাবীরা সবাই জান্নাতি, তাই তো জান্নাতের দরজায় ঢুকে প্রথম সালাম দেয়। নবী সালাম দেয়, আবু বকর সালাম দেয়, ওমর সালাম দেয়, উসমানে গনি সালাম দেয়, আলী হায়দার সালাম দেয়, তালহা জুবাইর সালাম দেয়। নবী সাহাবারা ঘরে ঢুকলে সালাম দেয়, আবু জেহেল ঘরে ঢুকলে সালাম দেয় না, উতবা সাহেবা সালাম দেয় না, নবীর দুশমন কোনদিন সালাম দেয় না। আমরা তরুণিয়ার মুসলমান, আমরা মাবুদকে সালাম দিই। কথা বলে এই মাবুদকে সালাম দিই তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।